আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? দর্শক শ্রোতা, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর একজন উপদেষ্টা, সেটি হচ্ছে ডক্টর আসিফ নজরুল। তিনি বেশ আলোচিত একজন উপদেষ্টা। আমাদের বাংলাদেশে বিয়ে করতে গেলে ট্যাক্স কর দেওয়ার একটা আইন ছিল প্রচলিত, সেটি ডক্টর আসিফ নজরুল স্যার ইতিমধ্যেই বাতিল করে দিয়েছে। তো দর্শক, আসলে এই বিষয়টা নিয়েই আজকে আমার এই আলোচনা, আমার এই ভিডিওটা করা। তো চলুন একটু বিস্তারিত জেনে নেই। বিয়ে সম্পাদনে আরোপিত একটি কর ছিল, আইন মন্ত্রণালয় এ যৌক্তিক কর বাতিল করেছে। ডক্টর আসিফ নজরুল স্যার বলেন, বিয়ের ফর্মে লেখা থাকতো বিবাহিতা নাকি কুমারী, এটা একটা মেয়ের জন্য অমর্যাদাকর শব্দ। সেটা আমরা অবিবাহিতা করে ফেলেছি। এমন ছোট ছোট অনেক কাজ করছি, আরও অনেক কাজ করার চিন্তা আছে। এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিয়ের ট্যাক্সে আজকে সাইন করলাম, আপনি ট্যাক্স ছাড়া বিয়ে করতে পারবেন। দর্শক, এখন ছেলে হোক মেয়ে হোক, যেই বিয়ে করতে যাক, এখন সেই বিয়েতে এখন আর ট্যাক্স বা কোনো রকম ভ্যাট কর যাই বলেন না কেন, সেটি আর দেওয়া লাগবে না, দিতে হবে না। সিটি কর্পোরেশন মডেল ট্যাক্স তফসিল 2016 সালে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিয়ের উপর বিভিন্ন করের হারের বিধান করে। এক্ষেত্রে করের টাকা পরিশোধ করতে হবে পাত্রপক্ষকে। এরকম একটা প্রচলিত ছিল আমাদের দেশে, যে পাত্রপক্ষকে বিয়ে করতে গেলেই তাকে কর পরিশোধ করতে হবে। তফসিলের 152 ধারায় বলা হয়েছে, প্রথম বিবাহ বা প্রথম স্ত্রীর মৃত্যুর পরে বিবাহের জন্য একজন পুরুষকে বিয়ের পিঁড়িতে বসার আগে 100 টাকা ফি দিতে হবে। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করতে হলে 5,000 টাকা। প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য 20,000 টাকা দিতে হবে। তফসিল অনুযায়ী চতুর্থ বিয়ের জন্য 50,000 টাকা কর দিতে হবে। স্ত্রী মানসিকভাবে অসুস্থ বা নিঃসন্তান হলে এই নিয়ম কার্যকর হবে না, তবে সেক্ষেত্রে 200 টাকা দিতে হবে। দর্শক, আসলে এটি আমাদের বাংলাদেশের যুবক যুবতীর ছেলে মেয়ে উভয়ের জন্য একটি সুখবর দিল অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। এখন আসলে বিয়ে শাদী করতে গেলে কোনো ট্যাক্স বা কর কোনো কিছু দেওয়া লাগবে না। তো দর্শক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।